আসসালামু আলাইকুম। ওহিদ পিজন ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সালাম ও শুভেচ্ছা। আজকে আমি দেখুন আমার কবুতরের জন্য এবং আমার বাড়ি তেল খাওয়ার জন্য আমি সরিষা লাগিয়েছি। তো টোটাল আমি 1 বিঘা সরিষা লাগিয়েছি। তো সরিষার ফলন দেখুন, আমি কিন্তু লাগিয়েছি আছে হাইব্রিড বাড়ির 14টা। তো আমার সারা বছরের তেল খাওয়া এবং কবুতরের আপনার যে সরিষা খাওয়ার জন্য তো সব কিছু আমার টোটাল এতে হয়ে যাবে। কারণ আমার প্রতি বছর শেষে প্রায় 200 কেজি মতো সরিষা লাগে, কারণ আমি কবুতরকে পর্যাপ্ত পরিমাণ সরিষা খেতে দিই। তো দেখুন আমার সরিষা ক্ষেতটা, এটা হচ্ছে আমার ও পাশে আরও আছে। তো দেখুন আমার কিন্তু এই আরেকটা ক্ষেত, এটা এটা ওই সামনের ওই পাশেরটা, মানে আমার ক্ষেত্রে এটা আমার চাচা লাগিয়েছে, তো ওনার ফলন বেশ একটা ভালো হয় নাই। তো আমারটা দেখুন, আমার ক্ষেতে এই সব বাড়ি 14 লাগিয়েছি। তো দেখুন ফলন দেখুন সরিষার, এটা আমার টোটাল আমার 1 বিঘা সরিষা লাগানো। তো সেক্ষেত্রে আমি কিন্তু দেখুন সরিষার ফলন হয়েছে কেমন। তো দেখলেই মন ভরে যাচ্ছে, খুব ভালো লাগছে। কারণ এখানে আমি কিন্তু সরিষা লাগানোর একটাই উদ্দেশ্য, যে যাতে আমি আমার নিজের যে সারা বছর তেল খাওয়া হয়ে যাবে, যে তেলটা কিনতে হয় ওই তেলটা আমার কিনা লাগবে না। আমি এই তেল দিয়ে সারা বছর তেল খাওয়া মাখা সব কিছু হয়ে যাবে, এবং আমার কবুতরের সরিষা হয়ে যাবে। আমার কবুতরের জন্য যে সরিষা লাগে বছরে, সেটা হয়ে যাবে। তো আমার কিন্তু এটা কিন্তু বেশি দিন টাইম লাগে না সরিষাতে। এবং আপনারা দেখুন আমি কিন্তু আমার গরু আছে, তার জন্য আমি ঘাস লাগিয়েছি। তো এই ঘাসগুলো আপনার এটা গরুর জন্য লাগিয়েছি এর ভিতর দিয়ে। তো আমি যখন ঘাস লাগাচ্ছিলাম তখন ভাবলাম কি, এই ঘাস লাগানো অবস্থায় চষা হয়ে যাওয়ার পরে আমি ভাবলাম যে আমি তাহলে সরিষা বুনে দিই, তাহলে আমার এক ইসের 2 রকম কাজ হয়ে যাবে। তাহলে আমার কবুতরের খাবার হয়ে যাবে এবং আমার গরুর খাবার হয়ে যাবে। এই জন্য আমি সরিষা লাগিয়েছি। তো আমার সরিষা ক্ষেত দেখুন, একটা টোটাল 6টা সরিষা ক্ষেত। তো একটা সরিষা ক্ষেত, এটাও আপনার কবুতরের জন্য এবং আমার নিজের খাওয়ার জন্য। দেখুন কত সুন্দর ফুল হয়েছে এবং ফলন দেখুন ভাই, এটা কিন্তু অনেক মোটা দানা। এই সরিষাগুলো অনেক মোটা দানা সরিষা হবে, এবং এটা বাড়ি 14, এই জন্য আপনার এর ফলন খুব ভালো। আমি এই বছর নতুনই লাগিয়েছি, আমি আগে কখনো সরিষা লাগিনি। তো সেক্ষেত্রে আমি নতুন হিসাবে যেভাবে আমি পরিচর্যা করছি, তো অনেক সুন্দর ফলন পাইছি। দেখুন এটাও আমার, এই যে আমার ক্ষেতগুলো আপনার দেখলেই বোঝা যাচ্ছে যে দেখুন এখানে সরিষা আর কেউ লাগায়নি। তো আমার দেখা দেখে ওই আমার এক চাচা লাগাইছিল, তো চাচার কোনো সেরকম ফলন পায়নি। বাট আমার যে জাতও ভালো এবং সরিষা আল্লাহ দিলে ভালো হয়েছে দেখুন। তো আপনাদের কিন্তু আমি সবসময় আমার কবুতরের ভিডিও দিই। আজকে আমার সরিষা ক্ষেত এবং আমার সরিষা ক্ষেতটার ভিডিও দিচ্ছি এই জন্য যে আমাদের মাঠের পরিবেশটা দেখুন। আমি মাঠে আসলে এমনি মন ভরে যায়। আর এখানে দেখুন সরিষা ক্ষেত, ওই সামনে ওই আরেকটা আমি দেখাচ্ছি আপনাদের। তো দেখুন এখানেও কিন্তু 12 শতক, এটা 12 শতক। দেখুন আল্লাহ দিলে খুব ভালো ফলন হয়েছে, দেখুন কত সুন্দর ফলন হয়েছে। তো আমি এবার প্রথমেই সরিষা লাগিয়েছি, আমি আগে কখনো লাগাইনি। দেখুন এখানে দেখুন ঘাস, আমার গরুর জন্য ঘাস লাগিয়েছি। এখানে ভিতর দিয়ে সব ঘাস আছে। তো আমার এই সরিষা উঠানোর পরপরই আমার ঘাসটা কিন্তু হয়ে যাবে, ওটা মারা যাবে না, বাট একটু পরবর্তীতে সার দিলে হয়ে যাবে। তো আমি কিন্তু অনেক সার দিয়েছি, আমি সরিষা খেতে অনেক সার দিয়েছি, তার জন্য আল্লাহ দিলে ভালো ফল হয়েছে এবং উপরে আল্লাহর ইচ্ছায় অনেক ভালো হয়েছে। দেখুন এর ভিতর দিয়ে আবার কারা রাস্তা বানাইছে, তো আমি কাটা দিয়ে রাখছি, কারণ এর সরিষা ক্ষেতের ভিতর দিয়ে রাস্তা বানাচ্ছে। আর তারপরে সবাই ছবি তোলার জন্য, আর কি বলবো সে তো আপনারা জানেনই। তো আমি এখানে ঘাস লাগিয়েছি সবাই ছবি তোলার জন্য, মনে করেন সরিষার ক্ষেত মানে একেবারে দবাই একেবারে অন্যরকম করে ফেলছে। কারণ সবাই ছবি তোলার জন্য, জানেন তো মাতোয়ারা, বিশেষ করে যে মেয়েরা আছে, তারা কিন্তু সরিষা ক্ষেত দেখলে তাদের মাথায় কাজ করে না। তারা দেখলেই মনে করেন একেবারে সরিষা ক্ষেতের ভিতরে চলে আসছে। দেখুন এমনিও চলাচল করছে এখানে সব ছবি তোলার জন্য। তো যাই হোক, আমার এখানে সরিষা ক্ষেতে সব ছবি টবি তোলার জন্য, এর জন্য একটু ঝামেলা হচ্ছে। তো এটুকু হবে, এটা মেনে নিতে হবে, কারণ সরিষা যেহেতু লাগিয়েছি এখানে সবাই আসবে, এটা স্বাভাবিক। আর দেখুন ফলগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। এবং আমি কবুতরের জন্য যে উদ্যোগ নিয়েছি, যে সারা বছর সরিষা আর কিনবো না, কারণ ভাই 100 টাকা করে সরিষা কেজি কিনতে গেলে আমাদের মতো কবুতর প্রেমী যারা আছে তাদের কিন্তু অনেক খরচ হয়ে যায়। তো আপনারাও চাইলে কিন্তু সরিষা চাষ করতে পারেন।
যদি আপনাদের কারোর বেশি কবুতর থাকে সেক্ষেত্রে সরিষার কিন্তু বেশি মেয়াদকাল বেশি না, এটা খুব অল্প দিনে হয়ে যায়। আপনার মাত্র 2 থেকে 2.5 মাস টাইম লাগে। হাইব্রিডটা আমার 60 থেকে 70 দিনের টাইম, এর জীবনকাল কিন্তু 60 থেকে 70 দিন। তো আমি একটু নাবি করে লাগিয়েছি। আর দেখুন এই ঘাস আমার কিন্তু এক ইসে 2 রকম হয়ে যাচ্ছে। এখানে ঘাসও লাগিয়েছি, দেখুন লাইন বান্ধা করে ঘাস লাগিয়েছি দেখুন। আর এখানে কিন্তু সরিষা হয়ে যাচ্ছে। তো আমার কিন্তু ঘাস ক্ষেতটা মানে আমার সব জমি এখন হচ্ছে আপনার মাঝে বুড়ে গেছিলো, তার জন্য কিন্তু সব এখানে কিন্তু সব ঘাস ছিল, তো আবার নতুন করে লাগাচ্ছিলাম। তো আমি দেখলাম কি যে যেহেতু ঘাস লাগাতে হবে, তার ভিতর দিয়ে একটু সরিষা বুনে দিই, যদি আমার কিছু টাকা সেভ হয়। তো আমি আশা করছি এখানে কিন্তু আমি মিনিমাম এই সব সরিষায় প্রায় 30,000 টাকার মতো সরিষা হবে। এটা কিন্তু অল্প দিনের ফসল, আপনারাও চাইলে করতে পারেন। এতে কিন্তু বেশি একটা খরচ না, এটাতে মানে খুব বেশি খরচ না। আপনারা নিজে খাইতে চাইলে, নিজে তেল খাইতে চাইলে কিংবা নিজের কাজে লাগানোর জন্য সরিষাকে লাগাতে পারেন। আবার আমার মতো যারা কবুতর প্রেমী আছে তারা কিন্তু চাইলে সরিষা লাগাতে পারেন, এবং সরিষা লাগিয়ে আপনারা নিজেদের কবুতরের খাবারটা জোগাড় করতে পারেন। কারণ অন্য অন্য খাবারগুলো একটু দাম কম আছে, কিন্তু সরিষার একটা অতিরিক্ত দাম। দেখুন ফল কত সুন্দর ধরছে, তার জন্য আমি কিন্তু সরিষাটা লাগালাম দেখুন। তো আজকে পর্যন্তই। যারা আমার দর্শকরা রয়েছেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।